जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री श्री राधा विनोद, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर सबार चरणे आमार दंडवत प्रणाम। ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आमरा प्राचीन प्राचीन ग्रंथ थेके এই চ্যানেলের মাধ্যমে আস্বাদন করে চলেছি গৌর কথা, কৃষ্ণ কথা। আমরা শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, প্রকাশক হালিশহর শ্রী চৈতন্য ডোবা, শ্রীল 108 কিশোরীদাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত গ্রন্থ থেকে আমরা পূর্বে 12টি পর্ব আস্বাদন করেছি। আজ আমাদের ত্রয়োদশ পর্ব, অন্তখণ্ডের 10ম অধ্যায়। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমার একটি মাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ আস্বাদন করা এবং আস্বাদন করানো, যার মাধ্যমে আমরা ভগবানের লীলাবলী অথেন্টিক ভাবে আমরা আস্বাদন করতে পারি। এবং বহুজনের কাছে তো অনেক গ্রন্থ সংগ্রহে নেই, তাদেরও উপকার হবে। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পূর্বের পর্বগুলো পাওয়ার জন্য এবং পরের পর্বগুলো পেয়ে আস্বাদন করার জন্য। জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা আস্বাদন শুরু করছি শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত অন্তখণ্ড 10ম অধ্যায়। জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায়, আনন্দে বিহল হই গড়াগড়ি যায়। আছাড় পড়েন প্রভু প্রস্তর উপরে, শত জনে ধরিলেও ধরিতে না পারে। জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, সবা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন। সবার গলার মালা ব্রাহ্মণে আনিয়া, পুন পুন দেন সবে প্রভাব জানিয়া। নিত্যানন্দ দেখি যত জগন্নাথ দাস, সবারও জন্মিল অতি পরম উল্লাস। যে জন না চিনে সে জিজ্ঞাসে কারো ঠাই, সবে কহে এই কৃষ্ণ চৈতন্যের ভাই। নিত্যানন্দ স্বরূপ সবারে করি কোলে, সিঞ্চিলা সবার অঙ্গ নয়নের জলে। তবে জগন্নাথ হেরি হর্ষ সর্বগণে, আনন্দে চলিলা গদাধর দর্শনে। নিত্যানন্দ গদাধরে যে প্রীত অন্তরে, তাহা কহিবার শক্তি ঈশ্বর সে ধরে। গদাধর ভবনে মোহন গোপীনাথ, আছেন যে হেন নন্দ কুমার সাক্ষাৎ। আপনি চৈতন্য তানে করিয়াছে কোলে, অতি পাষণ্ডীয় সে বিগ্রহ দেখি ভুলে। দেখি সে মুরলী মুখ অঙ্গের মন ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ অশ্রুর নাহি সীমা। নিত্যানন্দ বিজয় জানিয়া গদাধর, ভাগবত পাঠ ছাড়ি আইলা সত্তর। দোহে মাত্র দেখিয়া দোহার শ্রীবদন, গলা ধরি লাগিলেন করিতে ক্রন্দন। অনন্যে দুই প্রভু করে নমস্কার, অনন্যে দোহে বলে মহিমা দোহার। কেহ বলে আজি হইল লোচন নির্মল, কেহ বলে আজি হইল জনম সফল।
বাহ্য জ্ঞান নাহি দুই প্রভুর শরীরে, দুই প্রভু ভাসে ভক্তি আনন্দ সাগরে। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, দেখি চতুর্দিকে পড়ি কান্দে সব দাস। কি অদ্ভুত প্রেম নিত্যানন্দ গদাধরে, একের অপ্রিয় আরে সম্ভাষণা করে। গদাধর দেবের সংকল্প এই রূপ, নিত্যানন্দ নিন্দুকের না দেখেন মুখ। নিত্যানন্দ স্বরূপের প্রীতি যার নাই, দেখাও না দেন তারে পণ্ডিত গোসাই। তবে দুই প্রভু স্থির হয় এক স্থানে, বসিলেন চৈতন্য মঙ্গল সংকীর্তনে। তবে গদাধর দেব নিত্যানন্দ প্রতি, নিমন্ত্রণ করিলেন আজি ভিক্ষা তব ইথি। নিত্যানন্দ গদাধরে দিবার কারণে, এক মন চাউল আনিয়াছেন যতনে। অতি সূক্ষ্ম শুক্ল দেবযজ্ঞ সর্বমতে, গোপীনাথ লাগি আনিয়াছেন গৌর হইতে। আর একখানি বস্ত্র রঙিন সুন্দর, দুই আনি দিলা গদাধরের গোচর। গদাধর এ তণ্ডুল করিয়া রন্ধন, শ্রী গোপীনাথের দিয়া করিবা ভোজন। তণ্ডুল দেখিয়া হাসে পণ্ডিত গোসাই, নয়নে তো এমত তণ্ডুল দেখি নাই। এ তণ্ডুল গোসাই কি বৈকুণ্ঠ থাকিয়া, আনিয়াছ গোপীনাথ দেবের লাগিয়া। লক্ষ্মী মাতা এ তণ্ডুল করেন রন্ধন, কৃষ্ণ সে ইহার ভোক্তা তবে ভক্তগণ। আনন্দে তণ্ডুল প্রশংসেন গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের গোচর। দিব্য রঙ্গ বস্ত্র গোপীনাথের শ্রী অঙ্গে, দিলেন দেখিয়া শোভা ভাসেন আনন্দে। তবে রন্ধনের কার্য করিতে লাগিলা, আপনে টোটার শাক তুলিতে লাগিলা। কেহ করে নাহি দৈবে হইয়াছে শাক, তাহা তুলিয়া আনিয়া করিলা এক পাক। তেঁতুলি বৃক্ষের যত পত্র সুকোমল, তাহা আনি বাটি তাই দিলা লোন জল। তার এক ব্যঞ্জন করিল অম্ল নাম, রন্ধন করিলা গদাধর ভাগ্যবান। গোপীনাথ অগ্রে লইয়া ভোগ লাগাইলা, হেনকালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা। প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি, বিজয় হইলা গৌরচন্দ্র কৌতূহলী। গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র, সম্ভ্রমে বন্দেন গদাধর পদদ্বন্দ্ব। হাসিয়া বলেন প্রভু কেন গদাধর, আমি কি না হই নিমন্ত্রণের ভিতর? আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই, না দিলেও তোমরা বলেতে আমি খাই। নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মোর ইথে আছে ভাগ। কৃপা বাক্য শুনি নিত্যানন্দ গদাধর, মগ্ন হইলেন সুখ সাগর ভিতর। সন্তোষে প্রসাদ আনি দেব গদাধর, থুইলেন গৌরচন্দ্র প্রভুর গোচর। সর্বটোটা ব্যাপিলেক অন্নের সৌগন্ধে, ভক্তি করি প্রভু পুনঃ পুনঃ অন্ন বন্দে। প্রভু বলে তিন ভাগ সমান করিয়া, ভুঞ্জীব প্রসাদ অন্ন একত্র বসিয়া। নিত্যানন্দ স্বরূপের তণ্ডুলের প্রীতে, বসিলেন মহাপ্রভু ভোজন করিতে। দুই প্রভু ভোজন করেন দুই পাশে, সন্তোষে ঈশ্বর অন্ন ব্যঞ্জন প্রশংসে। প্রভু বলে এ অন্নের গন্ধেও সর্বথা, কৃষ্ণ ভক্তি হয় ইথে নাহিক অন্যথা। গদাধর কি তোমার মনোহর পাক, আমি তো এমত কভু নাহি খাই শাক। গদাধর কি তোমার বিচিত্র রন্ধন, তেঁতুলি পত্রের করো এমত ব্যঞ্জন। বুঝিলাম বৈকুণ্ঠে রন্ধন করো তুমি, তবে আর আপনারে লুকাও বা কেনি।
এই মতো মহানন্দে হাস্য পরিহাসে ভোজন করেন দুহে প্রেমানন্দ রসে। এ তিন জনের প্রীতি এ তিন সে জানে, গৌরচন্দ্র ঝাট না কহেন কারো স্থানে। কতক্ষণে প্রভু সব করিয়া ভোজন, চলিলেন পাত্র লুট কইল ভক্তগণ। গদাধর শুভ দৃষ্টি করেন যাহারে, সেই সে জানয় নিত্যানন্দ স্বরূপের। নিত্যানন্দ স্বরূপ যাহারে প্রীত মনে, লওয়েন গদাধর জানে সেই জনে। হেন মতে নিত্যানন্দ প্রভু লীলা চলে, বিহরেন গৌরচন্দ্র সঙ্গে কুতূহলে। তিনজন একত্র থাকেন নিরন্তর, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর। জগন্নাথ একত্র দেখেন তিনজনে, আনন্দে বিহল সবে মাত্র সংকীর্তনে। এ আনন্দ ভোজন যে পরে যেবা শুনে, কৃষ্ণ ভক্তি পায় সেই সব জনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। একাদশ অধ্যায়। একদিন গৌরচন্দ্র নিত্যানন্দ শনে, নীলাচলে যেই যুক্তি করিল নির্জনে। তুমি যাও গৌর দেশে করহ সংসার, তবে এ সব লোকের হইবে নিস্তার। পুনঃ আসিব আমি তোমার মন্দির, তোমার গৃহে হবে আমার অবতার। ভক্তি বিলাইয়া পুনঃ তারিব সংসার, গুপ্ত অবতার শাস্ত্রে নহে তো প্রচার। অচিন্ত আমার শক্তি কেহ নাহি জানে, সেই জানয়ে তুমি জানাহ জাহানে। পূর্বে যদু বিস্তার না করিলা তা পরে, এবে তোমার বংশ বৃদ্ধি হইবে সংসারে। নিত্যানন্দ কহেন সকলই করো তুমি, তুমি যন্ত্রী হও যন্ত্র তুল্য হই আমি। যখন যে করাও ফিরাও যথা তথা, কে আছে স্বতন্ত্র তাহে চালিবেক মাথা। বিশেষে আমার তুমি হর্তা কর্তা ভর্তা, বিকর্ম সুকর্ম করাও তোমাতেই সত্তা। অবধূত করিয়া সংসার ভুমাইলা, মোর নেত্রে পট দিয়া লুকায়া রহিলা। কিছুদিন বই মোরে দর্শন দিয়া, নিকটে রাখিলা মোরে কৃতার্থ করিয়া। আপনার প্রেমেতে বহুত নাচাইলা, ভক্তি দিয়া ভক্ত করি বৈষ্ণব করিলা। পুনঃ ভূষা পড়াইলা করিলে বিষয়ী, আপনা বুঝিতে নারী কখন কি হই। পুনঃ মোরে কহিতেছ করিতে সংসার, আপনে তো জানি ধর্ম করিলে স্বীকার। রমণী লম্পট ছাড়ি কীর্তন লম্পটে, সব ভোগ ত্যাগ করি ভিখারি বটে। এমন নিগ্রহ কেনে করিছ গোসাই, তুমি সে অনন্য গতি মোর আর নাই। আজ্ঞা করি দাস আজ্ঞা লঙ্ঘিতে না পারি, যখন যে আজ্ঞা তাহা বহি শিরে ধরি। এতেক কহিয়া নিত্যানন্দ মৌন হইলা, প্রভু তার হস্তে ধরি কহিতে লাগিলা। নিত্যানন্দ হও তুমি আনন্দ মূর্তিমান, মোর সুখ সম্পত্তির তুমি সে নিধান। তুমি শক্তি হও আমি হই শক্তিমান, শক্তি বিনা শক্তিমন্ত বৃথা অবস্থান। কোন কালে তোমাতে আমাতে নহে ভিন্ন, কলিকালে অবতার সকার্য সাধন। জইছে মসুরের ডাল দুই ফাঁক হয়, তৈছে তুমি আমি এক ভিন্ন দেহ নয়। অতএব তোমাতেই মোর সুখ শক্তি, কখনো বা আবির্ভাব কখনো বা স্ফূর্তি। চলি বলি করি যত তোমারও ইচ্ছায়, আমার যেখানে যত তোমারও সহায়। নিত্যানন্দ কহে কপট কথা তোমার, কভু ভাতি কহ মন পাতিয়াছ মোর। কত ভাতি কহ মন পাতিয়াছ মোর। পূর্বে গোপীন গণে ব্রহ্ম জ্ঞান শিখাইয়া, উদ্ধবের হাতে দিলে যোগ্য যোগ পাঠাইয়া।
সব ছাড়ি ভোজি তোমার না পাইল সঙ্গ, সগণ সন্তাপী সর্বকাল এই রঙ্গ। মাতা পিতা পুত্রে মৈত্রে করিলা উদাস, মোরা ইথে কি বলিব অকিঞ্চন দাস। যা বলিবে তা করিতে হয় মোরে, অলঙ্ঘন বচনকে পারে লঙ্ঘিবারে। সত্য বলো পুনঃ কবে দর্শন পাব, তোমার বিচ্ছেদ দুঃখ কেমনে সহিব। প্রভু কহে প্রতিবর্ষ এথা না আসিবা, ইচ্ছা মাত্র আমাকে সে দেখিতে পাইবা। তোমার নর্তনে আর মাতার রন্ধনে, নিঃসন্দেহ আমারে পাইবে দুই স্থানে। রাত্রি দিন রাধা ভাবে ভাবিত হইয়া, কৃষ্ণের বিরহ সব আস্বাদ করিয়া। অল্প দিনে এই লীলা করিতির ভাব, তব গৃহে পুনঃ হইব আবির্ভাব। নিত্যানন্দ সঙ্গে যত গুপ্ত কথা হইল, অন্তরঙ্গ ভক্তে স্বরূপ প্রকাশ কইল। গুপ্ত অবতার মোর বেদে নাহি জানে, আপনার মন কথা কহি তোমা স্থানে। সত্য সত্য কহি যে অন্যথা কভু নয়, তোমার গৃহেতে মোর হইবে বিজয়। এত শুনি নিত্যানন্দ পরে লোটাইয়া, চরণের ধুলা লোটে চৈতন্য আসিয়া। দুই জনে গলাগলি করহে রোদন, এই মতে সেই রাত্রি হইল জাগরণ। প্রাতে গিয়া দুইজন নিত্যক্রিয়া করি, অনিমিখে দেখে জগন্নাথেরও মাধুরী। সেদিন হইতে প্রভুর হইল কোন দশা, নিরন্তর কহে কৃষ্ণ বিরহের ভাষা। এ অতি নিগুড় কথা কেহ না জানিলা, প্রভুর মনোবৃত্তি প্রভু সকলই বুঝিল। ইঙ্গিতে কহিল অন্তরঙ্গ ভক্ত স্থানে, এই সব কথা আর কেহ নাহি জানে। একে একে ভক্তবৃন্দে তীর্থযাত্রা ছলে, প্রভু পদে বিদায় হইয়া সবে চলে। নিত্যানন্দ আইলেন গৌর দেশ দিয়া, কতেক মহন্তগণ সঙ্গেতে লইয়া। পথে পথে কৃষ্ণ প্রেমানন্দে যায় চলি, মধুপানে মত্ত যেন পরে ঢলি ঢলি। পূর্ববৎ চলিয়া আইল গঙ্গা তীরে, পানিহাটি গ্রামে আইলা রাঘবের ঘরে। শুনি সব লোক আসে আনন্দে উন্মাদ, বৃদ্ধ বালক সব দর্শনেরও সাধ। ত্রিবেণী পর্যন্ত আর পানিহাটি গ্রাম, কীর্তন দেখিতে লোক চলে অবিরাম। কত লোক খায় বাড়ি লয় কত আর, কেবা আনে কেবা দেয় নাহিকো নির্ধার। দিবসে ভোজন আর রাত্রিতে কীর্তন, অনন্ত কহিতে নারে আসে যত জন। নর্তনের কালে কত কীর্তনিয়া গায়, কত বা ময়ূর পুচ্ছ চামর ঢুলায়। শিরে লটপটি পাগ শ্রবণে কুণ্ডল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। অঙ্গদ বলয়া ভুজে অঙ্গুলে অঙ্গুলি, গলে দোলে নীলমণি কণ্ঠেতে শিকলি। চরণ কমলে বাজে সোনার নূপুর, শ্রবণ মাত্রেতে পাপ তাপ যায় দূর। কমল নয়নে ধারা পরে মুখ বেয়ে, পদ্মমধু ভ্রমরা ফেলিছে উগাড়িয়ে। সিংহগ্রীব গজস্কন্ধ প্রকাণ্ড শরীর, আজানুলম্বিত ভুজ মহামল্লবীর। অরুণ বরুণ অঙ্গ প্রেমে ডগমগী, কীর্তন লম্পট সদা গৌর অনুরাগী। কৃষ্ণ কৃষ্ণ বলি সে ডাহিনে বামে হেলে, অঙ্কুশের ঘাতে যেন মত্ত হস্তি দোলে। ঘূর্ণিত লোচন করি ক্ষণে ক্ষণে হাসে, হয় হয় করি কথা মধুর করি ভাসে। কখনো বা মৌনে রহে নয়ন মুদিয়া, কৃষ্ণরে বাপরে বলি ডাকয়ে কান্দিয়া। কখনো বা জোর হস্তে প্রভু বলি ডাকে, কখনো বসনে মুখ লুকাইয়া রাখে। মৃদু মৃদু স্বরে প্রাণনাথ বলি কান্দে, অঙ্গ আচ্ছা দিয়া পরে স্থির নাহি বান্ধে। ভায়ারে ভায়ারে বলি কখনো বা হাসে,
বিধিস্থানে পাখা চাহে উড়িতে আকাশে, এই মতো নিত্যানন্দ ভাবের উদ্গম কিভাবে কেমন করে বুঝিতে দুর্গম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। জয় নিতাই, জয় গৌর। আজকের মতো আমরা শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থের অন্তখণ্ডের আস্বাদনের বিশ্রাম দিলাম। আমরা আগামী পর্বে অন্তখণ্ডের দ্বাদশ অধ্যায় থেকে আবার আস্বাদন করব। পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ। নিত্যানন্দ বলি ডাকো, এমন দয়ালু প্রভু আর না পাইবে কভু। হৃদয় কমলে করি রাখো মন, নিত্যানন্দ বলি ডাকো। কিবা সে মধুর লীলা, নটন কীর্তন কলা, অতীব গম্ভীর অবতার। আপনার গুপ্ত ধনে আনি মর্তে করি দানে, ত্রাণ কইল এতিন সংসার। পরশমণির গুণে তুচ্ছ লাগে মোর মনে, লৌহ পরশিলে হেম করে। নিতাই চৈতন্য গুণে গান করে কত জনে, রতন হইল ঘরে ঘরে। আমোদে বলিয়া হরি নাম সংকীর্তন করি, প্রেমাবেশে পরে লোটাইয়া। কহে বৃন্দাবন দাস, এমতে করিলায়াস, বঞ্চিত রহিনু অভাগিয়া। ওরে মন, নিত্যানন্দ বলি ডাকো, এমন দয়াল প্রভু আর না পাইবে কভু। হৃদয় কমলে করি রাখো। জয় নিতাই।